বাবু আপনি কতক্ষণ শুনেন, আপনি আমার চাবিটা দিতে চাইতেছেন না কেন? ওই কাগজখানা ওইখানে রাখছেন, এই তো। চিন্তা করেন না, একবার যখন ওই কাগজখানা আমি আপনারে দিছি, আমি আর ফেরত নিব না। আচ্ছা অন দেন, আপনি আমার চাবি খান দেন, আপনার জামা কাপড়গুলো বাইর করে দিতেছি। শোনো, দেখো আমি আমার বক্তব্যগুলো কিন্তু স্পষ্ট করে তোমায় আগেই বলে দিয়েছি। হ্যাঁ, মায়ের কথা মেনে বিয়েটা করেছি ঠিকই, কিন্তু দয়া করে তুমি না আমার বউ হয়ে ওঠার চেষ্টা করো না। আর শোনো, আমার কোনো কাজ তোমায় কিন্তু করতে হবে না, প্লিজ এগুলো করো না। শুনেন, আপনার সব কিছুতে আমি কিন্তু সই কইরা দিছি, কিন্তু এমন কিছুতে কি আমি সই করছি যেখানে কোথাও লেখা ছিল যে আপনার কোনো কাম আমি করুন না? না, আমার না কিন্তু মনে পড়তেছে না। আপনি আমার কথা খান শুনেন, আপনার মনের ইচ্ছা খান আমি পূরণ করুন ঠিক, কিন্তু আমার মনের ইচ্ছা খান আমি পূরণ করুন না, এটা তো আমি করি নাই। তোমার মনের কথা জেনে কি আমার কাজ হবে? হবে না তো। আমি আমার অভ্যেসগুলো কেন নষ্ট করব? যখন তুমি থাকবে তখন কি হবে? নাকি এখানে থেকে যাওয়ার চেষ্টা করছো? আমার খাইয়া দাইয়া কি কোনো কাম নাই নাকি? ও আচ্ছা শোনেন, চা খান খাইয়া তাড়াতাড়ি আপনি নিচে আসেন, বাবা আপনার লগে কথা কইব কি সব। আপনি চা খান খাইয়া তাড়াতাড়ি আসেন। বাহ, খুব সুন্দর। এই চুটকি, দেখ তো কেমন হয়েছে, ভালো না? হ্যাঁ, ভালো হবে না কেন? তোমার জন্য তো ওনারা সব থেকে ভালো শাড়িটাই কিনেছেন না, ভালোই তো হবে। খুব সুন্দর, খুব সুন্দর। দেখেছিস তো কেমন হিংসে করছে আমার? হাসির কথা না বড় মা। আচ্ছা তুমি কো, পছন্দ হয়েছে তো তোমার? হয়েছে রে বাবা, হয়েছে। হাসির কথা এমন কিছু কই নাই। আচ্ছা শোনো, বড় বাবুটা আমি নিজে নিজে হাত দিয়া দিমু, ঠিক আছে? পরে দিয়া দিমু। যাওক, আমি শান্তি পাইলাম। আমার তো ভয় আসছিল যে আপনাকেও পছন্দ হইব কিনা। না না, কেন পছন্দ হবে না কেন? একে তো ময়না হাতে করে দিয়েছে দিদি ভাইকে, তারপরে আপনারা নিশ্চয়ই দিদি ভাইয়ের জন্য সব থেকে ভালো কাপড় কানাই কিনেছেন। না না, নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিনেছেন, তবে আগে আগে একটু দেখি তারপর বলবো না হয়। লো ভাইবেন না মেজমা ছোট মা, আমি না অত বোকা নই। বাবারে কইয়া দিছিলাম তিনজনের লাইগা একই রকমের কাপড় আনি। হ্যাঁ দিদি কইছিল তো, একরকম কাপড় না পাইলে আপনাদের যত ভালো কাপড় না দেন আপনাদের পছন্দ হইব না। রূপাই, দেখলি তো ময়না এই কদিনই তোদের কেমন চিনে গেছে। বদ্দি, যাক, আমি পুজোর সময় যে ভুলটা করেছিলাম সেই ভুলটা অন্তত ময়না করে। আচ্ছা আচ্ছা, লন দেখি হগুলো ল খাড়ো। দিদি এটা তোমার। আর শোনো শোনো, জামাই বাবুটা আমি পরে নিজ টিকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বেশ। গো দিদি ল, এই যে এইখানে এটা তোমার। একবার দাও না, দাও খুইলে দাও, পছন্দ হয় কিনা। পছন্দ হবে জানি আমি। আচ্ছা ব্যাস হয়ে গেল, তাইলে হগলের হয়ে গেল। আর যার বাকি থাকলো তাগো আমি পরে গিয়া দিয়ে দিব।
আর আমার গিফট এর জন্যই তোমার টেনশন হচ্ছে। ও যে আঘাতটা পেয়েছে তার জন্য ও কি কি করতে পারে সেটা সেটা তুমি জানো না। আমি তো মা, ওকে আমি তোমার থেকে অনেক বেশি চিনি। মানে কি বলতে চাইছো তুমি? না কিছু না, তুমি 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 একটা কাজ করো তো, ওকে একটা ফোন করো। কোথায় আছে জানো প্লিজ? এতে ফোন করার কি দরকার আছে? আরে ফোনটা না করারই বা কি আছে? তুমি তো বাবা, ও তো তোমার মেয়ে, কোথায় আছে না আছে তুমি জানবে না? ঠিক আছে, তোমাকে করতে হবে না, আমিই করছি। আরে ওকে ডিস্টার্ব করছো কেন? ও তো ওর মতো আছে না। ওর মতনই তো আমি থাকতে দিয়েছিলাম। কি করলো? ও তো কিছু করেনি, কিচ্ছু করেনি। করেছো তো শ্রেয়াস। ঠিক আছে, এখন অন্তত ফোনটা করো প্লিজ। আমি এখন ফোন করব না। ও ভাববে তাহলে আমরা এখনো ওকে সন্দেহ করছি। আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম, আমার কোনো বারণ তুমি শোনোনি, আর এই সর্বনাশটা হয়েছে। এরপরে আর কোনো সর্বনাশ যাতে না হয় তার জন্য আমি শোনো, তোমার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ একটা ফোন করো প্লিজ। দেখো, আমার মেয়েটাকে পেলে তো আমি শান্তি পাই না, মনে মনে শান্তি পাই। আমার শান্তির কথা একবার ভাবো প্লিজ, আমার কথা ভেবে একটা ফোন করো প্লিজ প্লিজ করো।